आज के दारुण सुंदर करे लेबू चा बानाबो। तोमरा एइभाबे जोदि लेबू चाटा बानाओ खेते असाधारण लागबे। राखी कुकिंग रूम चैनल थेके वेलकाम सकल बंधुदेरके। तोमरा सबाई केमन आछो कमेंट करे जानियो। प्लिज पुरो भिडियोटा देखार अनुरोध रइलो सकल बंधुदेर काछे। एबार चलो चाटा तैरी करे निई। एखन एखाने एकटी कड़ाई बसिए दिएछि उनुनेर मध्य। तो এই চাটা খুবই ভালো গোল্ডেনের চা, তোমরা তো দেখলে। তো এখানে আমি জল দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপের মতন জল দিয়ে দিয়েছি, কারণ এই জলটাকে ভালো করে ফুটাবো। তো অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে তারপরে গিয়ে এখানটায় যে গরম মশলার জিনিসগুলো আছে সেইগুলো দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ এসব দিয়ে দিলাম। তো এরপর আমি এখানটায় আদা দিয়ে দিলাম। তো আদাটাকে থেতো করেছিলাম, তো আদাটা দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নেব। তো একটু ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি চিনিটা দিয়ে দেব। তো এখানে আমি লাল চিনি ইউজ করছি, তোমরা সাদা চিনিও ইউজ করতে পারো বা গুড় এসব ইউজ করতে পারো। তো আমি এখানে লাল চিনি দিয়ে দিলাম 3 চামচের মতন। আমি ছোট চামচের লাল চিনি দিয়ে দিলাম। তো এখানে খুব একটা বেশি মিষ্টি করব না, তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে দিতে পারো। আমি খুব একটা মিষ্টি খাই না বলে তার জন্যে ছোট চামচের 3 চামচ দিয়ে দিলাম। তো এখন আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তো চিনিটা একটু গলে আসলে পরেই তখন আমি চায়ের পাতাটা দিয়ে দেব, মানে চা পাতাটা দিয়ে দেব। এরপর এখানে আমি 1 থেকে 1.5 চামচের মতন চা পাতা দিয়ে দিলাম। এরপর কিছুটা আমি সময় ধরে এই চাটা একটু ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো এখানে যে জলটা ছিল, তো জলটা তোমরা 2 কাপের মতন দিয়ে 1 কাপের মতন তৈরি করবে, কারণ যত ফুটাবে তত চায়ের স্বাদটা অনেকটাই ভালো লাগবে। তো এখানে আমার ফোটানো হয়ে গেছে। এই দেখো আমি এখন এটাকে নামিয়ে নেব, মানে আমার চা তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে লেবু কেটে নিয়েছি। তো এখানে আমি লেবুটা নিয়ে নিলাম একটি বাটির মধ্যে। তো এইটুকুনি লেবু আমি 1 কাপের মধ্যে দিয়ে দেব। যদি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর পুরনো যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ। তো এখানে আমি ছাঁকনি নিলাম, একটি বাটি নিলাম। তো এই ছাঁকনির মধ্যে আমি চাটাকে খুব সুন্দর করে ছেঁকে নেব। তো এইভাবে ছেঁকে নিয়ে আমি একটি কাপ নেব। তো সেই কাপের মধ্যে ঢেলে দেব। তো এখন তো আমি ছেঁকে নিয়েছি, এই দেখো। তো লাল রঙের চা হয়েছে। তো এটাকে এমনিও খাওয়া যায়, তোমরা তো জানো অনেকে এইভাবে চা খাওয়া যায়। তো এর মধ্যে একটু সামান্য লেবু মেশানো হবে এই। তো এখন আমি এখানে একটি প্লেট নিয়ে নিলাম। তো এই প্লেটের মধ্যে একটি কাপ নিয়ে নিলাম। তো এই কাপের মধ্যেই আমি চাটা ঢেলে দেব। আমি খুব একটা চা খাই না, কিন্তু আমার লেবু চা সবথেকে প্রিয়, মানে আমার খুবই ভালো লাগে লেবু চা। তো মাঝের মধ্যে আমি লেবু চা খাই, তো খুবই ভালো লাগে। তো এখানটা আমি চাটা ঢেলে নিলাম। এখন আমি এখানে বিট নুনটা দিয়ে দিলাম, কিছুটা আমি বিট নুন দিয়ে দিলাম। এরপর আমি যে লেবুটা রস বের করে রেখে দিয়েছিলাম, তো সেই লেবুর রসটা আমি এই কাপের মধ্যে দিয়ে দিলাম, মানে এই চায়ের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি একটি চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব কিছু একসাথে মিশে যায়। তো এই চাটা খেতে অনেক সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে, খুবই ভালো লেগেছে। তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, দেখবে খুবই ভালো লাগবে। তো এখানে আমি 2টো বিস্কুট নিয়েছি। তো বিস্কুট দিয়ে আজকে এই চাটা খাবো। তোমরা পকোড়া বা অন্য কিছু দিয়েও চাটা খেতে পারো। তো এখানে আমি বিস্কুট নিলাম, আজকে আমি বিস্কুট দিয়ে খুব সুন্দর করে এই চাটা খাবো। তো আমার তো প্রিয়, খুবই ভালো লাগে এই লেবু চা। তোমরা একবার বাড়িতে ট্রাই করো। তো এখনকার মতন টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস।